গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করছি। আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, চান করাও হয়ে গেছে। এই যে পুজো করব, তাই আমাদের পিছনের বাগানে ফুল তুলতে এসেছি। পুজো, তারপরে ফুল তোলা, এগুলো সবটাই পুরোটাই মা করতো। এখন আমি করছি, তার কারণ তো তোমরা জানোই, আমার শ্বশুরমশাই শরীর খারাপ হওয়ার পর থেকে পুজো করা, তারপরে গাছ থেকে ফুল তোলা, এগুলো আমিই করি। এমনিতেও আমার গাছ থেকে ফুল তুলতে খুব ভালো লাগে। আর ছোটোবেলায় জানো তো, মানে বিয়ের আগে গাছ থেকে আমি ফুল তুলতে যেতাম, মানে ফুল তোলাটা আমার হ্যাবিট ছিল। সকালবেলা ঘুম থেকে উঠতাম, ভোরবেলা তাও আবার অন্ধকার থাকতে, তোমাদের বিশ্বাস হবে কি জানি না, সত্যি আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম আর ফুল তুলতে যেতাম। মানে আমাদের বাড়ি থেকে আমাদের স্কুল, যেখানে আমি যে স্কুলে পড়েছি, ওই স্কুলের পিছনে একটা বাগান আছে। ওই বাগানে প্রচুর ফুল হতো। তারপরে ওই যে রাস্তার ধারে ফুল গাছ হয় না, শিউলি ফুল গাছ, বড় বড় উঁচু উঁচু শিউলি ফুল গাছ, ওখান থেকে ফুল পাড়তে যেতাম। আবার নিচে পড়ে থাকা ফুল মানে নিতাম না, এক্সট্রা পাকামো করে পাঁচিলে বেয়ে উঠে গাছ থেকে পেরে নিতাম শিউলি ফুল। এতটাই পাকামি ছিল সত্যি করে, খুব ডান পিটে টাইপের ছিলাম। জবা ফুল এরোর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসতাম। তারপরে অনেক ফুল নিয়ে আসতাম, ফুল ভর্তি ব্যাগ, মানে সকালবেলা ফুল তুলতে যেতাম, এক ব্যাগ ফুল নিয়ে আসতাম, একটা চিকে করে এক চিক ফুল নিয়ে আসতাম। এতটাই ফুলের নেশা ছিল তখন। ভোরবেলা অন্ধকার থাকতে ডাকতাম, সবাইকে ডাকতাম, আমাকে ফুল তুলতে ডাকবি। আমার মা আবার ভয় দেখাতো, বলতো অত ভোরবেলা ফুল তুলতে একদম যাবি না, কোথায় কি হবে তার ঠিক নেই। অন্ধকারের মধ্যে একদম ছেলেদের মতন ডান পিঠে গিয়ে ফুল তুলতে যাবে শুধু, খুব বকতো আমার মা। কিন্তু শুনতামই না। ওই যে ফুল পুজো হোক, মা কতটা পুজো করলো না করলো, নষ্ট হলো না করলো, সেসব জানতাম না, তবে ফুল তোলা চাই চাই। আমি একা যেতাম না, আমাদের পাড়ায় অনেক বাচ্চারা যেত, আমার মতন অনেকজন ছিল, আমার বান্ধবীরা অনেকজন ছিল, আমাদের পাড়ার মেয়ে আর কি, সবাই মিলে ফুল তুলতে যেতাম। তো খুব মজার দিন ছিল সেই সময় সত্যি করে। আর আমাদের বাড়িতে, আমাদের বাপের বাড়িতে একটাও ফুল গাছ ছিল না তখন। ওটাই বড় দুঃখ হতো যে সবার বাড়িতে এত ফুল গাছ আর আমাদের বাড়িতে একটা ফুল গাছও নেই। ওই জন্য খুব খারাপ লাগতো। তো আমি গাঁদা ফুল গাছ কিনে লাগিয়েছি, মানে যতবার লাগিয়েছি ততবারই মরে গেছে। গাঁদা ফুল গাছ বাড়িতে হতোই না, আর বাড়িতে কোনো সাদা ফুল গাছও ছিল না, শিউলি ফুল গাছও ছিল না। মানে পরে মা একটা গাছ লাগিয়েছিল আমার বিয়ের পর। আমার বিয়ের আগে মানে ছোটোবেলায় কোনো ফুল গাছ ছিল না আমাদের বাড়িতে। আর বিয়ের পর আমার শ্বশুর বাড়িতেও কোনো একটা ফুল গাছ ছিল না। আমার খুব রাগ হতো যে এত বড় জায়গা, এত বড় বাড়ি, কিন্তু একটাও ফুল গাছ নেই। মানে এই রিসেন্টলি এক বছর 2 বছর থেকে ফুল বাড়িতে হচ্ছে, গাছ ছিল কিন্তু একটাও ফুল হতো না সত্যি করে। এই সাদা ফুল গাছ, জবা ফুল গাছ যতবার লাগিয়েছি ততবার মরে গেছে। এখনও হয়েছে, মানে অনেক চেষ্টার পর পঞ্চমুখী জবাগুলো হয়েছে, আর ওই যে গোলাপি গোলাপি হালকা হলুদ হলুদ ওই জবাগুলো হয়েছে। আর এত ফুল ফোটে, এত ফুল ফোটে, মানে সবাইকে দিয়েও শেষ হয় না, প্রচুর ফুল হয় ওই জবা ফুলগুলো। আর পঞ্চমুখী জবাও তাই। কিন্তু বাড়িতে একটা সাদা ফুল গাছ থাকলে খুব ভালো হতো। আর সে যাই হোক, ফুলটা তুললাম, তুলে উপরে গিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, দিয়ে পুজোটা করে নিলাম। আর গুবলু সোনাকে তো খাইয়ে দিয়েছি, অনেক সকালেই উঠেছে, খাইয়ে দিয়েছি। আমি কাজকর্ম সব সেরে নিয়ে একদম চান করে নিয়েছি, সকালবেলা তো চান করেই নিচ্ছি এখন। দিয়ে তারপরে পুজো টুজো করে না আমি দোকানে গেছিলাম। আমার বড় ছেলেকে তো ওর বাবা স্কুলে দিতে গেছে, এখন কয়দিন থেকে আমাকে দোকানে দাঁড়াতে হচ্ছে। কারণ আগে দাঁড়াতে হতো না, তার কারণ আমার শ্বশুরমশাই দোকানে গিয়ে কিন্তু বসে থাকতো। এখন সেটা আর হচ্ছে না, আর মা তো প্রচুর কাজে ব্যস্ত থাকে, তাই মাও যেতে পারে না, নিচের কাজ মায়ের হয় না। আর আমি তো জলখাবারের ভাত এখন গ্যাসেতেই বসিয়ে দিচ্ছি, কারণ বাবার ভাত পেতে দেরি হয়ে যাবে, 10টার আগে বাবাকে ভাত দিতে হবে। তো আমি নিচে আস্তে আস্তে কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে জলখাবার ভাতটা উপরে গ্যাসে করে নিচ্ছি, আবার দুপুরবেলা আর দুটো ভাত বসিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। তো দোকানে গিয়ে আমি বসলাম পুজো করে, দিয়ে তারপরে ওর বাবা চলে এলো, দিয়ে যে রান্নাঘরে চলে এলাম। আর আজও ছোট ছোট কাতলা মাছ নিয়ে এসেছে, কিন্তু মাছটা আমার শাশুড়ি মা এসে দেখছি বাছা হয়ে গেছে। মাছটা কেটে ধুয়ে মা নুন মাখিয়ে রেখে দিয়েছে। অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তো মা দেখছে আগের দিন মাছ বাছতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য মা আবার দেখছি মাছটা বেছে ধুয়ে রেখে দিয়েছে। আর আজকে একটু উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করব, আর ওই মাছটা ঝোল, ব্যাস। আর রান্না কিছু করব না। আর বাবার যেমন পাতলা ঝোল আলাদা করে দিই, সেটাই করে দেব। আর তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করছো যে আমি চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো, দিদিভাই কিভাবে খুলবো সেটার একটা ভিডিও দিও। আমি ভাবছি যে দেব, তোমাদের আগের দিনের ভিডিওতেও বলেছি যে একটা বড় ভিডিও, মানে এই ভিডিওর মধ্যে, মানে যেরকম ডেলি ব্লগ করি সেই ভিডিওর মধ্যে বলে দিলে তোমরা বুঝতে পারবে না। আমি ভাবছি স্ক্রিনশট ভিডিও করে আমি না হয় একটা নতুন চ্যানেল খুলবো, খুলে সেভাবে তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে ইউটিউব চ্যানেল খোলে, ওটার একটা আলাদা ভিডিও দেবো।
কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, এগুলো একটা আলাদা ভিডিও দেব। তারপরে ট্যাগ, ডেসক্রিপশান, কিভাবে তোমরা ভিডিও আপলোড করলে ভিউ হবে, এগুলোর একটা আলাদা ভিডিও দেব। তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দিলে মাথা কাজ করবে না, আমি জানি। এগুলোর আলাদা আলাদা করে ভিডিও দিলে তোমরা ভালো বুঝতে পারবে। খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, একদম সময় পাচ্ছি না, সেই জন্য দিতে পারছি না, কারণ দুটো ফোন লাগবে আমার এরকম ভিডিও করতে। আমার বড়মাসের ফোনটা আমাকে নিতে হবে, কারণ স্ক্রিনশট ভিডিও করব, চ্যানেল খুলবো, সেই জন্য। তো নিজের ফোন থেকেও হয়ে যাবে চাইলে, কিন্তু কি বলতো, নিজের ফোনেই ভিডিও করছি আবার নিজের ফোনে চ্যানেল খুলছি, একটু অসুবিধা হতে পারে, যেহেতু আমার ফোনে একটা চ্যানেল আছে ইউটিউবের, আর সেখানে একটা চ্যানেল খুললেও অসুবিধা কিছু নেই। তবুও আমি খুলতে চাইছি না আমার ফোন থেকে চ্যানেল, আমি আমার বরের ফোন থেকে একটা চ্যানেল খুলবো, খুলে তোমাদের দেখিয়ে দেবো, জাস্ট তোমাদের দেখানোর জন্য কিভাবে চ্যানেলটা খুলতে হয়, কিভাবে পাসওয়ার্ড, কিভাবে কোথায় কি করতে হয়, নাম্বার ভেরিফিকেশন কিভাবে করতে হয়, এগুলো সব ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। এখন একটু কাজের চাপ আছে, তো কাজের চাপটা একটু কমে গেলেই আমি ওই ভিডিওটা দিয়ে দেব। আর সঙ্গীতা মণ্ডল কমেন্ট করেছো যে তোমার গুবলু সোনার কানে লেগেছিল, কানে ভালো আছে? তো কান আমার গুবলু সোনার অনেকদিন আগেই ভালো হয়ে গেছে, মানে কানের ভিতরে না একটু খোঁচা খেয়ে না কেটে গেছিলো, সেই জন্য রক্তটা বার হচ্ছিল। এখন কান ভালো আছে, আমার গুবলু সোনাও ভালো আছে। একটু জাস্ট ঠান্ডা লেগেছে, নাক দিয়ে ঝরছে, এই এখন তো ঠান্ডা লাগবেই, বাচ্চাদের সিজন চেঞ্জ হচ্ছে তো তাই জন্য। আর কমেন্টে লিখেছেন যে পুজোর ঘর ঝাড়া কি হয়ে গেছে? পুজো ঝাড়াঝাড়ো এখনো পর্যন্ত করতে পারিনি, এত কাজের চাপ পড়ে গেছে না, ঘর ঝাড়া ঝাড়তেই পারছি না, কারণ উপরে কতগুলো ঘর ঝাড়তে হবে, আবার নিচে রয়েছে কতগুলো ঘর, মায়ের ঘরগুলো, সব ঘরগুলো আমাকে ঝাড়তে হবে, তো সময়ই পাচ্ছি না। ভাবছি একটা একটা করে ঝেড়ে নিতে হবে, কারণ আর তো বেশি দেরি নেই, আবার পুজোর কেনাকাটা করতে হবে। পুরো পুজোর ঘরটরগুলো ঝাড়বো, পুরো ঘরগুলো ঝাড়বো, তারপর পুজোর কেনাকাটা, কারণ জামা কাপড় নিয়ে এসে ঘরের মধ্যে আর বোঝাই করছি না ঘর না ঝেড়ে। ঘরে যা ঝুল হয়েছে, আমি একবার ঝেড়েছি, আমার ননদের ওই যে মেয়ের জন্মদিন হলো না, তার আগে একবার ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার যখন ঝাড়বো না, হালকা করে ঝাড়লেই হবে, পুরো ভালো করে ঝেড়েই রেখে দিয়েছি ঘরটা। তো যাই হোক, কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর রুমা খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর প্রিয়া সিনহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর স্বাগতা দে কমেন্ট করেছেন যে উনুনটা খুব ভালো হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর শ্বেতা পাউল কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর রনিতা ক্রিয়েশন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সোফিয়া বেগম কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর টুম্পা ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আজকে কমেন্টগুলো নিলাম, কারণ অনেকদিন ধরে কমেন্টগুলো নেব করে দেওয়া হয় না, কারণ কমেন্টগুলো নিলেই তো হবে না বলো তো, সবার একটা একটা করে এডিট করে তো বসাতে হবে ভিডিওতে, ওইটা একটু লেট হয় করতে, অনেকটাই লেট হয়, সেই জন্য তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, তাড়াহুড়ো করে ভিডিও দিচ্ছি, কাজের চাপে প্রচুর, তাই জন্য নেওয়া হচ্ছে না নামগুলো। আর তোমাদের কমেন্ট আমি কিন্তু প্রত্যেক দিনই পড়ি, আর সব সময় পড়ি কমেন্টগুলো, তো তোমরা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, আর তোমরা আছো বলেই আমি আছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো তারপর দেখো, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। আমি ওই যে উচ্ছে আলু বেগুনের একটু চচ্চড়ি করলাম, আর মাছটা ওই আলু আর কচু দিয়ে তরকারি করলাম। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আলাদা আঝালা মাছটা দিয়ে একটু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করে দিলাম। মাছটাতে কচু দিইনি, ভুল বলে ফেললাম, মাছটা শুধু আলু দিয়ে তরকারি করেছি। আর এই যে দেখো, একদম পুরো রোগীর খাবারের মতন পাতলা ঝোল, কোনো মশলা নেই, শুধু একটু জিরে বাটা দিয়েছি, হালকা খাবার। তো তারপর রান্না সেরে ওই যে ভাত বসিয়ে দিলাম লাস্টে, ওই যে জল খাবারের ভাত তো উপরে গ্যাসে হয়ে গেছে, আর দুপুরের ভাতটা ওইখানেই বসিয়ে দিলাম উনুনেতেই, দিয়ে এই যে কড়াইটা মাজতে চলে এলাম। আর রান্না বেশি কিছু করলাম না, দেখলেই তো, এক তরকারি দু তরকারি করেছি আজকে, চচ্চড়ি আর মাছের ঝোল। তারপরে এই যে বাসন কোসন হালকা আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে একদম রান্না শেষে এই কড়াইটা মেজে নিচ্ছি। আর এখন তো বড় হাঁড়ি রান্না হচ্ছে না, বাসন সেরকম হচ্ছেও না, বড় হাঁড়িটাই জাস্ট বেশি থাকে, তাছাড়া কোনো বাসন কোসন তো সেই একই যেরকম ছিল সেরকমই হয়। ওই যে জলখাবারের বাসনগুলো মা ধুয়ে নেয়, আর দুপুরেরটা আমি ধুয়ে নিই। আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে যে কড়াইটা মেজে নিই, আর যদি দেরি হয়ে যায় তাহলে গুবলু সোনাকে খাওয়াতে হয়, তখন আর মাজতে পারি না। আর কড়াইটা দেখো বেশি রান্না হয়নি, তবুও কড়াইটা এত পুড়েছে সে কি বলবো। তাও তো ভালো, গ্যাসে পড়লে না আর মাজাই যায় না, বাপরে বাপ, সে কড়াই মাজা তার জালিগুলো দিয়ে মাজলে না প্রচুর কড়াই ক্ষয়ে যায়, ওটা দিয়ে খুব ক্ষয়ে যায়, শক্ত তো তার জন্য। আর তেল পড়লে, গ্যাসে রান্না করলে তেল এমনভাবে সাইড দিয়ে পড়বে না, কড়াই মাজা যায় না। আর কড়াই জানো তো, খুব যতই উনুনে রান্না করার পর কড়াই যতই পুড়ুক না কেন, কালিটাকে একটু ধুয়ে নিয়ে একটু আম পাতা, বালি আর একটু সামান্য সার্প দিয়ে মাজলেই পুরো চকচকে হয়ে যায়।
বাসনটা মাজতে মাজতে মানে কড়াইটা মাজতে মাজতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দিয়ে তাড়াতাড়ি করে কড়াইটা মেজে ধুয়ে উপরে এলাম, আবার দেখছি রোদ উঠে গেছে। আর গুবলু সোনাকে চান করিয়ে দিয়েছি, কিন্তু এখনও খাওয়ানো হয়নি। ওর ঠান্ডা লেগেছে, ভালোই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। আর আমাদের উঠোনে জলের বালতি থাকে তো গাদা, দিয়ে ওই জলের বালতি নিয়ে ঘাটে, খুব জল নিয়ে ঘাটে, সেই জন্য ঠান্ডাটা লেগে গেছে। আর কথাই শোনে না, কত আটকাবো বলো তো, রান্না করতে করতে খুব দুষ্টুমি করে। আর এখন প্যাচপ্যাচে নিয়ে কাদা হয়েছে, বৃষ্টি হচ্ছে, উঠোনে চলে যাচ্ছে কাদার মধ্যে, ওই জন্য ঠান্ডাটা লেগে গেছে। আর মেঘ দেখেছো কি অবস্থা মেঘে, আর এখন তো চারিদিকে বন্যাই হয়ে যাচ্ছে, শুধু এত বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে কিন্তু জল হলেও মানে জলের প্রয়োজন, জমিতে জল নেই, আমাদের মেশিন চালিয়ে জল দিতে হচ্ছে, এরকম টাইপের। অথচ বাড়ির পিছনে পুকুর ডুবে একদম ভর্তি, আবার আমাদের বাড়ির গায়ে পুরো জল উঠে চলে এসেছে, এত বৃষ্টি হচ্ছে। আর জমিতে একটুও জল নেই, মাটি পুরো ফেটে যাচ্ছে এরকম। তারপরে এই যে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে এসে এই যে নিচে এলাম, গুবলু সোনাকে খাইয়ে দিচ্ছি। আর এটা কি বলতো, এটা হচ্ছে কাশফুল, আমার শ্বশুর মশাই, জেঠু শ্বশুর, ওই আমাদের মাঠ থেকে নিয়ে এসেছে। আমাদের মাঠের ধারে যে পুকুরটা ছিল না, তোমাদের দেখিয়েছিলাম, ওই পুকুরের ধারে হয়েছে অনেক। এই সময় তো কাশফুল হয়, আর কাশফুলে এখন ভিডিও করছে সবাই, অনেকে ওই যে করে না সবাই, ফটোশ্যুট করে, ভিডিও করে, অনেকে ফটোশ্যুটটাই করে বেশিরভাগ। এই কাশফুলটা এই যে গুবলু সোনা খেলা করবে বলে নিয়ে এসেছে। গুবলুকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে ছাদে এলাম। সকালে চান করেছি, কিন্তু চুলটা শ্যাম্পু করব। কাল আবার বৃহস্পতিবার, চুলে শ্যাম্পু দিতে পারবো না, সেই জন্য চুলটা শ্যাম্পু করব। গুবলু ঘুমোচ্ছে। দেখো জামা কাপড়গুলো তখন বৃষ্টি পড়ছিল, আমি তুলে নিয়ে গেলাম না, আবার রোদ উঠেছে, শুকিয়ে যাবে। সকালবেলা কেচেছি, সব হাওয়ায় পড়ে দিয়েছি। চলো শ্যাম্পুটা করে নিই। 1:30 বাজে, 1:30 না, 1:40 বাজে। একদিকে মেঘ, একদিকে রোদ। ছাদেই এলাম, চান তো করেছি, চান তো করবো না, শুধু জাস্ট শ্যাম্পুটা করবো চুলটা, তাহলেই হয়ে যাবে। আর কদিন পর চুলগুলো সব কেটে ফেলবো, ভালো লাগছে না। বড় চুল ভালো লাগে, কিন্তু খুব সরু লিকলিকে হয়ে গেছে। লিকলিকেও না, মানে একটু বাজে হয়ে গেছে চুলগুলো খুব। চুলগুলো কাটবো একটু সাইজ করে, খুব ছোট ছোট করবো না। চলো, হয়ে গেল শ্যাম্পু করা। খুব মেঘ করেছে, খুব এই দিকটা খুব মেঘ করেছে, বৃষ্টি হবে। আমি আর এগুলো সব রেখে দিয়ে যাব না, আবার না হলে ছাদে আসতে হবে। ঘরে গিয়ে দিয়ে দেবো সামনের বারান্দার তারে, তাহলেই হবে। দেখি গুবলু পরে একা ঘুমোচ্ছে, নিতে যাই। কালকে মাথায় তেল দিয়েছিলাম, কিন্তু তেল দিয়ে না আমি একদিনের বেশি থাকতে পারি না, খুব বিরক্ত লাগে, একদম হাত পা মুখ যেন প্যাচ প্যাচ করে, কালো লাগে মুখটা। সেই জন্য আমি মানে যেদিন তেল দিই, ধরো সকালবেলা তেল দিলাম, এই দুপুরবেলা শ্যাম্পু করে ফেলি, আবার শ্যাম্পু করার খানিকক্ষণ আগেই তেল দিই, দিয়ে শ্যাম্পু করে ফেলি। আমার তেল দিয়ে থাকতে ইচ্ছা করে না। আবার অনেক সময় জানো তো, অনেক দিন পর পর তেল দিই, মানে এই ধরে নাও 10 দিন 15 দিন এরকম পরপর তেল দিই, দিয়ে প্রচুর মাথা ঘোরে। তেল না দিলে মাথা ঘোরে না মানুষের, যখন মাথা টাথা ঘোরে দিই তখন আবার বাধ্য হয় তেল দিতে, দিয়ে ওই একদিন থাকি, দিয়ে আবার শ্যাম্পু করে ফেলি। তো তারপর আমরা ভাত টাত খেলাম, দিয়ে এই যে আমার বড় ছেলে স্কুল থেকে বাড়ি আসেই মানে কম্পিউটারে বসে পড়বে। ওই কম্পিউটার কিছুদিন বন্ধ ছিল, কারণ খারাপ করে ফেলেছিল, কি সব গেম টেম ডাউনলোড করে কম্পিউটার খারাপ করে ফেলেছিল। কত কষ্ট করে বাবা কম্পিউটারটা কিনে দিল যাতে কম্পিউটারে শিখতে পারে। ও কি করেছে, গেম টেম ডাউনলোড করে গেম খেলে কি সব খারাপ করে ফেলেছিল। তারপর ওর বাবা আবার ঠিক করে এনে দিয়েছে, তা খুব বকাবকি করেছে আমি যাতে গেম না খেলিস, তো কিছুদিন বন্ধ করে রেখে দিয়েছিল কম্পিউটার, দিয়ে আবার শুরু করেছে। এখন গেম টেম খেলছে না, জাস্ট কম্পিউটারে কাজ করছে। তো বারবার করে মানা করেছে যাতে গেম না খেলা হয়, কারণ সব সময় সব কম্পিউটারে গেম খেলা যায় না, গেম খেলার কম্পিউটার আলাদা হয়। ওই যে একটা গেম আছে মাইনক্রাফট, কি নাকি গুড গেম বলে নাকি সবসময়, ওই গেমটা খুব ভালো গেম নাকি, খেলা ভালো। আমার কাছে তো কোনো গেমই ভালোই মনে হয় না, কোনো গেমই ভালো মনে হয় না। গেম খেলা ভালো ঠিক আছে, তার একটা লিমিট থাকা চাই। সবসময় নেশায়, গেমের নেশায় পড়ে থাকলে তো হবে না, পড়াশোনা তো ঠিক টাইমে করতে হবে। ওই গেমটা খেলতে খেলতে মাথার মধ্যে এমন ঢুকে গেছে, মানে পড়াশোনা করছেই না, আমার খুব বিরক্ত লাগছিল। সেই জন্য আর কি কম্পিউটার থেকে ওই গেমটা ডিলিট করানো করিয়েছি। যতই হোক পড়াশোনাটা আগে, তারপর গেম। যাই হোক, ও কম্পিউটারে কাজ করছে, আর আমাকে বললো যে আমাকে একটু চাল ভাজা মেখে দাও আর একটু চা করে দাও আদা দিয়ে।
তাই একটু চা করে দিলাম আর চাল ভাজা মেখে দিলাম, আর আমরা একটু মুড়ি খেলাম। আমরাও চা খেলাম, আমি আমার বরে যে বাড়ি এলো 8টার সময়, দিয়ে আমরা এই টাইমটাই মানে মুড়ি টুড়ি খাই। আর রাত্রেবেলা আজকে ভাত টাত খাবো না, ওর বাবা বললো যে আমি আজকে আর ভাত খাবো না, অনেকদিন ধরে ভাত খাচ্ছি। আমার পর রাত্রে ভাত খেতে চায় না, বলে রুটি করে দিতে, কিন্তু কিছুদিন যা বিচ্ছিরি গরম পড়েছিল রুটি বানাতেই আমার বিরক্ত লাগছিল, তাই জন্য কদিন ভাত খেয়েছে, আজকে রুটি বানিয়ে দেবো। তো আজকে যে সন্ধ্যেবেলা এখন মুড়ি খেলাম, আর রাত্রেবেলা কিছু খাবো না, কারণ এই টাইমটা সন্ধ্যেবেলা না, কারণ এখন বাজে 8:30, আমরা এরকম টাইমেই মানে টিফিন করি, 8:30টার সময় খাই আর খিদে পায় না। তার জন্য আমি এই বেশি করে একটু মুড়ি খেয়ে নিই, চা করলাম, একটু চা দিয়ে বেশি করে মুড়ি খেয়ে নেবো, ব্যাস। আর রাত্রে কিছু খাবো না, আর ভাত তো করবোই, আমার শ্বশুর মশাই খাবে, ছোট ছেলে খাবে, বড় ছেলে খাবে, তো আমার ওদের জন্য ভাত করে দেবো, আর আমার বর মশাইয়ের জন্য রুটি করে দেবো, আর একটু আলু চচ্চড়ি করে দেবো। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ, বেশি বেশি করে কমেন্ট করো। তাহলে চলো ভিডিওটা শেষ করে দিই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।